যতটা সম্ভব এই বিষয়ে করার আমি ততটাই করব। দেখো আমাদের এশিয়ার বড় বড় সব ইউটিউবার রাইস্টার, স্মুথ 444 এদের সবার আইডি হ্যাক ইউজ করার জন্য ব্যান হয়ে যাচ্ছে। এত বড় বড় ইউটিউবার যাদেরকে আমরা এত সাবস্ক্রাইবার দিয়েছি, এত সাপোর্ট দিয়েছি, এত ভালোবাসা দিয়েছি, তারা পর্যন্ত হ্যাকের সহজলভ্য থাকার কারণে তারা হ্যাক ইউজ করে আমাদেরকে বোকা বানাইতেছে। এই কয়েকদিন আগে M1NX কে আমরা এক্সপোজ করলাম, তাকে আমরা লেজেন্ড মনে করতাম, অথচ তার গেম প্লে হ্যাক ইউজ করে রাইস্টার নিজের আপন ভাই প্যানেল ইউজ করতে গিয়ে ধরা খাইছে, সে প্রমাণও আমার কাছে আছে। জ্ঞান গেমিং এর নিজের আইডি ব্যান হয়েছে, রাইস্টারের নিজের আইডি ব্যান হয়েছে, স্মুথ 444 এর প্রত্যেক মাসে একটা করে আইডি ব্যান হচ্ছে। সব প্রমাণই আছে আমার কাছে। একে এসব নিয়ে আমি কন্টেন্ট বানাবো, সমস্যা নেই, কিন্তু আজকের টপিকটা ছিল অন্যরকম একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি ধরো জ্ঞান গেমিং কে এক্সপোজ করলাম, বা রাইস্টার কে এক্সপোজ করলাম, বা স্মুথ 444 কে হ্যাকার হিসেবে এক্সপোজ করলাম। তুমি দেখলা যে স্মুথ 444 হ্যাকার, দেখে তোমার লাভ হইলো। পরের দিন স্মুথ 444 আবার একটা হ্যাক ইউজ করে গেম প্লে করলে তুমি তো সেই আবার তাকে সাপোর্ট দিচ্ছ। তোমার ইম্পর্টেন্ট সময় নষ্ট করে তার গেম প্লে দেখতেছো। ইভেন তুমি গেমের মধ্যে ঢুকে হ্যাকারদের অত্যাচারে অত্যাচারিত হয়ে গেম থেকে বের হয়ে যাচ্ছ। সবাই আসলে তোমার লাভটা হচ্ছে কি? হ্যাঁ, তোমার লাভ হবে কখন? যদি এই হ্যাকারদের আমরা ব্যান করতে পারি, যদি আমরা এই হ্যাক ডেভেলপারদের কাছে গেমের অফিসিয়াল কারা মূলত এদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন লিক করতে